আবাস যোজনা প্রকল্পের আওতায় আপনার বাড়ি যদি এখনো সার্ভে না হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি পদ্ধতির কথা জানাতে চলেছি যার ফলে আপনাদের বাড়িতে খুব দ্রুত আবাস যোজনা প্রকল্পের আওতায় সার্ভে হবে। আপনি যদি এখনো কোনো সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন, আপনার বাড়ি যদি পাকা হয়ে থাকে, ইটের দেওয়াল দিয়ে তৈরি থাকে, তার সত্ত্বেও আপনি সরকারি ঘর পেতে চলেছেন, এটাই রয়েছে সুবর্ণ সুযোগ। কিভাবে একটি সরকারি ঘরের সুবিধা নেবেন আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাতে চলেছি। ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী এই বিষয়ে বড় ঘোষণা করেছেন, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতেই আপডেট জানাবো। তাই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পেতে চান, তাহলে আর চিন্তার কারণ নেই। এখন ঘরে বসেই হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আবাস যোজনা সেলফ সার্ভে সম্পূর্ণ করতে পারবেন। যোগ্য পরিবারগুলি নির্ধারিত সময়সীমার মধ্যে মোবাইল ফোন ব্যবহার করে এই সেলফ সার্ভে করতে পারবেন। এরপর জমা দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী 15ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে চলবে। তিনি আরো জানান, যেসব বাড়ির দেওয়াল পাকা হলেও মাথার উপর পাকা ছাদ নেই, সেই সব বাড়িকেও কাঁচা বাড়ি হিসেবে বিবেচনা করে সার্ভে করতে হবে। এই বিষয়টা এই দিন মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন। এখন আর প্রধানমন্ত্রী আবাস যোজনার সেলফ সার্ভে করতে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছুটতে হবে না। ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আবাস যোজনার সেলফ সার্ভে সম্পূর্ণ করতে পারবেন। এর জন্য দুটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি। দুটি অ্যাপই গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করবেন। কিভাবে আবাস যোজনা সেলফ সার্ভের আবেদন করবেন? ধাপ 1, সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস 2024 মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ধাপ 2, অ্যাপটি ওপেন করে নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর আধার নম্বর লিখে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে। এর জন্য আগে থেকেই আধার ফেস আরডি অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখতে হবে। 3 নম্বর ধাপে বলা রয়েছে, ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ হলে একটি 4 সংখ্যার পিন সেট করতে হবে। এরপর পরিবারের প্রধানের তথ্য এবং পরিবারের অন্যান্য সদস্যের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর 4 নম্বর ধাপে বলা রয়েছে, এরপর যাকে বেনিফিশিয়ারি অর্থাৎ মূল উপভোক্তা হিসাবে নির্বাচন করবেন তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লিখতে হবে। পরবর্তী ধাপে বর্তমান কাঁচা বাড়ির ছবি আপলোড করতে হবে, তারপর সাবমিট করতে হবে। তাহলেই আপনার পিএম আবাস যোজনার সেলফ সার্ভে সম্পূর্ণ হয়ে যাবে। সেলফ সার্ভে সফলভাবে জমা হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর আবেদনটি যাচাই করবে। প্রয়োজনে সরকারি আধিকারিক আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তী যাচাই ও প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তো বুঝতেই পারছেন, প্রথম আপনাকে সেলফ সার্ভে করতে হবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, মোবাইল অ্যাপ্লিকেশন থেকেই করতে পারবেন। আবাস প্লাস 2024 এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিন্তু আবাস যোজনার সরকারি একটি নতুন ঘর পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, কারোর বাড়ির যদি 2টি বা 3টি দেওয়াল পাকা থাকে, মাথার উপর যদি পাকা ছাদ না থাকে, তাহলে সেটাকে কাঁচা বাড়ি হিসাবেই সার্ভে করতে হবে এবং তাদেরকে সরকারি ঘরে সুবিধা পাইয়ে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন।